আসসালামু আলাইকুম, আমি আছি রাফাত প্রত্যয়। আপনাদের শোনাবো দুই বন্ধুর এক ভৌতিক কাহিনী। বেশি কথা না বলে আমরা গল্পে চলে যাব। গ্রামের নাম চাঁপাইনগর। রাস্তা দিয়ে হাঁটছিল দুই বন্ধু। তখন রাত 2টা থেকে 3টা বাজে। তারা বাজার থেকে বাড়ির পথে যাচ্ছিল। হঠাৎ সামনে তাদের একটা বিরাট বড় একটা বাঁশবাগান ছিল। বাঁশবাগান পার হতেই তারা এক নদীর পাশ দিয়ে যাচ্ছিল। নদীর পাশ দিয়ে হঠাৎ করে তারা দুই বন্ধু হাঁটছিল। এক বন্ধুর নাম ছিল রামিম, আরেক বন্ধুর নাম ছিল তামিম। তারা হাঁটছিল। হঠাৎ করে রামিম বলে উঠল, এ তামিম, ওই দেখ নদীর ওই পারে ওইটা কি? তামিম বলে উঠল, কই কি কইনো কিতা বল। রামিম আবারও বলে উঠল, আরে তামিম, ওই যে দেখ ওইখানে নদীর ওই পারে, দেখ ওটা সাদা কি বসে আছে। তামিম বলে উঠল, আরে একটু পরেই ফজরের আজান দেবে, মানুষ মনে হয় ঘুম থেকে উঠে নদীতে এসেছে গোসল করতে। আর এসব তুই ভাবিস না, চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মা অপেক্ষা করছে। রামিম আবারও বলে উঠল, না তামিম তামিম না না, ওটা কি দেখ, তুই ভূত পেতে হতে পারে। তার কথা না শুনে সোজা হাঁটা শুরু করলো আর রামিমকে বলল, রামিম তাড়াতাড়ি আস, কি আবল তাবল বলছিস, তাড়াতাড়ি আস, বাড়ি ফিরতে হবে তো। তারপর তামিমের কথা শুনে রামিম হাঁটা শুরু করলো। তারা প্রায় বাড়ির কাছে চলে এসেছে। তারা বাড়িতে যেতে একটা বিরাট বড় বট গাছ পার হতে হয়। সেই বট গাছের কাছে দিয়ে যেতেই হঠাৎ করে তাদের সামনে এক ভয়ঙ্কর এক বিশাল বড় এক জলবস্তু তাদের সামনে দাঁড়িয়ে আছে। হাও মাও করে তাদের দিকে চারিয়ে তাকিয়ে আছে। হঠাৎ তামিম বলে উঠল, রামিম এটা কি? আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারছি না, এটা কি? রামিম বলে উঠল, তোকে আমি বলেছিলাম না নদীর পারে ওটা কি দাঁড়িয়ে ছিল? তুই তো আমার কথা বিশ্বাস করিসনি। এবার দেখ এটা কি। ওরা মনে মনে ওরা যত সূরা পারে তারা সব সূরা পাঠ করতে শুরু করলো। হঠাৎ করে তাদের মাথার উপর দুই একটা কি যেন ধমকা হওয়ার মতো এক চলে গেল। তারপর রামিম অজ্ঞান হয়ে গেল। তামিম তো দেখি দিশেহারা হয়ে অজ্ঞান হয়ে যায়। সকাল হয়ে তাদের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখলো তারা বিছানায় শুয়ে আছে। তারপর তার মাকে প্রশ্ন করলো, মা আমি এখানে কি করে এসেছি? তার মা বলল, তোর বাবা ফজরের নামাজ পড়তে বের হয়েছিল, গিয়ে দেখে তুই আর রামিম বট গাছের নিচে অজ্ঞান হয়ে শুয়ে আছিস। তারপর তোর বাবা বাসায় নিয়ে চলে আসলো। তারপর কিছুদিন তাদের ভালোই চলল। রামিমের সাথে তার দেখা হলো। রামিমকে বলল, রামিম, ওই দিন রাতে কি হয়েছিল? রামিম বলল, আমি নিজেও জানি না। এই কালো পিশাচটা দেখার পরে আমাকেও কেন যেন ভয় ভয় লাগছে। চল আমরা গিয়ে একদিন দেখে আসবো ওটা কি ছিল। তামিম বলল, না থাক, যাওয়ার দরকার নাই, শুধু শুধু গিয়ে ঝামেলা বাড়ানোর কোনো দরকার নাই। রামিম বলল, না, আমাদের দেখতে হবে ওটা কি ছিল। চল আজকে রাতে 2টার সময় যাব। তামিম বলল, আচ্ছা আমি রেডি থাকবো, তুই একটা কল দিস। যখন রাত 2টা বাজে ছুঁই ছুঁই, তখন রামিম তামিমকে কল দিল, বলল তুই চলে আয়। তখন তামিম ঘর থেকে বের হয়ে চুপি চুপি চলে গেল রামিমের কাছে। তারা দুজন হাঁটতে হাঁটতে ওই বট গাছের কাছে চলে আসলো। বট গাছের কাছে আসতেই সেই কালো পিশাচকে দেখতে পেল তারা। সেটা দেখে তামিম আর রামিম একটু ভয়ই পেল। তখনই হাউ মাউ করে বলে উঠল, তোরা এসেছিস, তোদের রক্ত খাবো আমি। তোদের রক্ত না খেলে আমার রাতের ঘুম হবে না। এটা শোনার পর তামিম আর রামি দৌড় দিতে চেয়েও কেন দৌড় দিতে পারছে না। তারা নিচ দিকে চেয়ে দেখে তাদের 2 পা শক্ত করে বাঁধা। তখন এটা দেখার পর তাদের আর হুঁশ নেই। তারা এখানে বেহুশ হয়ে পড়ে গেল। ওই ঘটনার পরে তামিম আর রামিমকে খুঁজে পাচ্ছে না। তাদের মা বাবা দিশেহারা হয়ে গেছে। তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছে না। কত কবিরাজ, কত কত হুজুরকে দেখিয়েছে, কেউই বলতে পারে না। সবাই বলে ওরা
গায়েব হয়ে গেছি। গল্পটা এখানেই সমাপ্তি হলো। গল্পটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।